মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। অকাল বোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে সকালেই শুরু হবে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নত জানু হবেন সনাতন ধর্মাবলম্বীরা। আর সন্ধ্যায় হবে দশভুজা দেবী দুর্গার বোধন আমন্ত্রণ সহ অধিবাস। এবছর গজে চড়ে দেবী দুর্গার আগমন মর্তলোকে, আর ফিরবেন দোলায় চড়ে। দর্শক, পূজার আমরা আরো খবর জানবো। ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুবাতুল বিদা, এবং একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন হীরক গুণ। শুরুতে চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে রয়েছেন বিদা। আর যেমনটা বলছিলাম, অকাল বোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে আজকের মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। শুরু হয়েছে কিনা, এখন কি আয়োজন চলছে জানাবেন সবকিছু মিলিয়ে। শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। এই মহাষষ্ঠীর মধ্য দিয়ে যে উৎসবের ঢাক সেটিতে কাঠি পড়ল, এবং শারদীয় শুভেচ্ছায় আসলে শরতের এই দিনে রঙিন হয়ে উঠল সনাতন ধর্মাবলম্বীরা। এবং আজকের দিনে যে আনুষ্ঠানিকতা একেবারে শুরুর, সেটি অকাল বোধন। সেই অকাল বোধনের প্রস্তুতি চলছে, তারপরে কল্পারম্ভ এবং যেই বিহিত পূজা রয়েছে ষষ্ঠীর, সেটি সম্পন্ন হবে। ইতোমধ্যেই সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু আসছেন, এবং তারা এখানে এসে তাদের যেই বা প্রস্তুতি লগ্ন, সেই প্রস্তুতি লগ্নে অংশ নিয়েছেন। এবং ঘটে যে প্রাণ প্রতিষ্ঠার ক্ষণ, সেটিও কিন্তু চলছে একে একে, অর্থাৎ ধাপে ধাপে যে তিথি অনুযায়ী যেই ক্ষণটুকু রয়েছে তার মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ হবে। কল্পারম্ভের মধ্য দিয়ে মূলত এই যেই দশমী পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার পূজা করবেন, অশুভ শক্তির বিনাশের প্রার্থনা করবেন, এবং শুভর যেই চারিদিকে উদয় দৃষ্টি সেটির জন্য প্রার্থনা করবেন। সেই পুজো যাতে একেবারে সঠিকভাবে তারা করতে পারে, সেই পরিকল্পনা, সেই আশীর্বাদটুকু আসলে কল্পারম্ভের মধ্য দিয়ে তারা আজকে দেবী দুর্গার কাছে সেই প্রার্থনা করবেন। এবং মর্তলোকে দেবী দুর্গার যেই আগমন, এই সময়টুকুতে যত ধরনের অশুভ শক্তি রয়েছে, অশুভ প্রচেষ্টা রয়েছে, সেগুলোর বিনাশের মধ্য দিয়ে তাদের প্রার্থনা যে দেশ এবং দশের কল্যাণেই দেবী আশীর্বাদ করে যাবেন। এবং বিদায় ঘিরে যেহেতু এই চলতি বছর শঙ্কা রয়েছে, অর্থাৎ দেবী চলতি বছর আসছেন গজে চড়ে, যেটি শুভ শস্য শ্যামলার কথা উল্লেখ করলেও তার বিদায় যেহেতু দোলায় চড়ে, এটি কিন্তু কিছুটা হলেও শঙ্কার রয়েছে, কারণ এর মধ্য দিয়ে মহামারীর আভাস পাওয়া যায়। তাই সনাতন ধর্মাবলম্বীদের আসলে প্রার্থনা রয়েছে যে এই যত ধরনের অশুভ সম্ভাবনাই থাকুক না কেন, মর্তলোকে দেবী দুর্গা আসলে আশীর্বাদে সন্তুষ্ট করবে তার ভক্তদের। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, শারদীয় শুভেচ্ছা আপনাকেও, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার চলে যাচ্ছি হীরক গুণের কাছে, সিরাজগঞ্জে রয়েছেন তিনি। হীরক, সেখানকার কি অবস্থা, আয়োজন ঘিরে কি কি চলছে জানাবেন আমাদেরকে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। যে আজকে কিন্তু শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী, এবং সেখানে কিন্তু মহাষষ্ঠীর দিনে যে চণ্ডীর ঘট স্থাপনের মধ্য দিয়ে কিন্তু শুরু হচ্ছে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা। আমরা এখন রয়েছি ঠিক কেন্দ্রীয় মন্দির সিরাজগঞ্জের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া। যদি একটু দেখায় যে আজকে মহাষষ্ঠীর যেটি চণ্ডীর ঘট স্থাপন এবং যেটি আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক যেটি চণ্ডীর ঘট স্থাপনের মধ্য দিয়ে যে আজকে শারদীয় দুর্গাপুজো শুরু হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু যে চণ্ডীর যেটি ঘট স্থাপন সেটি কিন্তু চলছে। এরপরে কিন্তু যে বিহিত পূজা রয়েছে, এবং সবকিছু মিলে কিন্তু সিরাজগঞ্জে এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গাপূজাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি সকালে দেখেছি যে অনেক ভক্তবৃন্দ তারা কিন্তু এই যে ষষ্ঠীর যেটি ঘট স্থাপন হচ্ছে সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছে, এবং তারা কিন্তু দেবী দুর্গার কাছে কিন্তু মঙ্গল প্রার্থনা করছে। ঠিক সিরাজগঞ্জে কিন্তু এবার প্রায় 5 শতাধিক মন্দিরে কিন্তু শারদীয় দুর্গাপূজাটি অনুষ্ঠিত হবে, এবং প্রতিটি মন্দিরে মন্দিরে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। এবং সিরাজগঞ্জের যে প্রতিটি সড়ক রয়েছে, সেই সড়কগুলো কিন্তু আলোকিত করা হয়েছে। এবং এই
শারদীয় দুর্গাপূজাকে কিন্তু সুষ্ঠু সুন্দর করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু তৎপর রয়েছে, এবং যেটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যারা বলছে যে এবছর কিন্তু সিরাজগঞ্জে অন্য বছরের তুলনায় কিন্তু ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়েই শারদীয় দুর্গাপূজাটি অনুষ্ঠিত হচ্ছে। এবছর কিন্তু দেবী দুর্গা গজে এসেছে, এবং শাস্ত্র মতে যেটি বলে যে সুজলা সুফলা এবং শস্য শ্যামলা হবে, এবং যেটি দেবী যাবে কিন্তু দোলায় সেটি কিন্তু মরকের ইঙ্গিত করা হচ্ছে। অশুভ সবকিছু মিলে কিন্তু এবছর আমাদের কাছে অন্য বছরের তুলনায় কিন্তু ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। সকালেই আপনি দেখছিলেন যে চণ্ডীর যেটি ঘট স্থাপন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু বিহিত পূজা রয়েছে এবং সন্ধ্যায় যে আরতি রয়েছে, সবকিছু মিলে কিন্তু আজকে দিনভর এই মহাষষ্ঠীর দিনে কিন্তু নানা আয়োজন কিন্তু রয়েছে, এবং আগামীকাল মহাসপ্তমী, এরপর নবমী, দশমী দিন কিন্তু বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু যে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা সেটি কিন্তু শেষ হবে। সবকিছু মিলে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় ষষ্ঠী পূজার যেটি চণ্ডীর ঘট সেটি কিন্তু স্থাপন চলছে, এবং পূজার যেটি বিহিত পূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে হীরক গুণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পূজার খবর আমরা জানছিলাম। ঢাকা এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।